হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল একটা অন্য রকমের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কি বলো তো? পাকা বেল। এই বেলের শরবত কিন্তু খুব ভালো লাগে। দুরকমভাবে হয় শরবতটা, আমি একরকমভাবে করে দেখাবো। এটাকে ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে নিয়ে এবার এর ভেতরের শাঁসটাকে বার করে নেব। এর জন্য অবশ্যই একটা ঝাঁঝরি থালা বা একটা ঝাঁঝরি গামলা লাগবে। দেখো আমি এখানে নিয়েছি, গামলাটা আমার ফুটো ফুটো আছে, এটাতে সুবিধা হবে। কি কি করতে থাকছি সেটা দেখে যাও। পুরো শাঁসটা এখানে আমি বার করে নিয়েছি, দেখো চেঁচে পরিষ্কার করে নিয়েছি পুরো খোলাটা। এবারে এটাকে হাত দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে, কারণ এর ভেতরে অজস্র ছোট ছোট বীজ থাকে, বেলের দানা যেটা, আর এরকম আঁশ থাকে। এই আঁশটা আর বীজটাকে আলাদা করে নিতে হবে। এটা একটু খাটনির কাজ, কিন্তু খেতে যখন ভালো লাগবে তখন আর এই খাটনিটা গায়ে লাগবে না। এবার হাত দিয়ে মেখে এর মধ্যে খানিকটা দুধ দিয়ে আবারও আমি এটাকে মেখে একটু নরম করে নেব। নরম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এর থেকে কিন্তু এই বীজ আর যে আঁশ মতো আছে এটাকে বার করা যাবে না। আমি এখানে আরও বেশ কিছুটা দুধ দিয়ে এটাকে খানিকটা নরম একটা ব্যাটারের মতো তৈরি করে নিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে মিক্সড করে নিয়ে আমি সেই যে ফুটো গামলাটা দেখিয়েছিলাম সেটার মধ্যে আবারও ঢেলে দেবো। আর নিচে অবশ্যই আর একটা বাটি রাখতে হবে। এবার দেখো এইভাবে হাত দিয়ে কন্টিনিউ ভালো মতো নেড়ে নিতে নিতে এর যে পাল্পটা আছে সেটা পুরোপুরি নিচে চলে যাবে, আর আঁশগুলো এতে আটকে থাকবে। দেখো আমার প্রায় নেওয়া হয়ে গেছে। এখানে শুধুমাত্র আঁশ আর দানাগুলো রয়েছে। দেখো কতটা পাল্প হয়েছে। দুধ দিয়ে তোমরা নরম করতে পারো, যদি চাও এটা জল দিয়েও নরম করতে পারো। বেলের শরবত আমি এখানে পুরোটাই দুধ দিয়ে করে দেখিয়েছি। তোমরা চাইলে এখানে দুধের বদলে জলও দিতে পারো, আবার দুধ জল দুটো মিক্সড করেও করতে পারো। দুধটা অবশ্যই ঠান্ডা হতে হবে। এবার এই বেলের পাল্পের মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। চিনিটা গলা অবধি অপেক্ষা করতে হবে অবশ্যই। আর এখানে পরিমাণ মতো দুধ মিশিয়ে নিতে হবে। কতটা ঘন বা কতটা পাতলা করবে সেটা পুরোপুরি তোমাদের উপর নির্ভর করছে। আমি এখানে পুরোটাই দুধ দিয়ে করেছি, আগেও একবার বলেছি। তোমরা চাইলে জলও দিয়ে এই বেলের শরবতটা করতে পারো। আমার এখানে রেডি হয়ে গেছে বেলের শরবত। এই বেলের শরবত কিন্তু খুবই উপকারী, ছোট বড় সকলের জন্য। অবশ্যই কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলো না, কিন্তু অপেক্ষায় থাকলাম।